ওই যে আপনি অনাথের মতো বই রয়েছেন করে হ্যাঁ হ্যাঁ রে আপনার রাঙাদা বই রয়েছে আপনার বট গাছের তলে আর কি এদিকে এদিকে অনাথের মতো এটা বই রয়েছে যাই বলোকে বিমা অফিসও আর কি জীবন বিমা করে দিত আর এক লোকেরে আমি একলে বাজার থেকে আইসি দেখি বাইয়ানো বই রয়েছে বাইয়ানো বই রইল করে। নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কিরম আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা আজকে গেছিলাম হলো মোহনগঞ্জ আর কি। তো মোহনগঞ্জে গেছিলাম হলো ঈশার লাগে 3টা গাইড বই আনছি আর কি। তো গাইড বই আনিয়া পরে মাত্র আইলাম আর কি বাড়িতে প্রায় 12টার কাছাকাছি বাজে। দোকান থেকে একটু আগবাড়ি রওনা দিয়ে আলছিলাম আর কি। 11টার সময় দোকান বন্ধ হইয়া গেছিলাম। আজকে 4-5 দিন ধরে গাইডের কথা কইতেছি, গাইড আয়ে না। পরে আমরা আর মোহনগঞ্জে যে লাইব্রেরি আছে এখান থেকে আর কি গাইডটা আনলাম আর কি। তো গাইডটা আনিয়ে মাত্র খেতে একটু কাজ টাজ করলাম। সীমা রান্না বান্না বইব, ক্ষেতের কাজ অর্ধেক শেষ করছি আর কি। এক একদিন এক একটা ব্যাট একটু গাছটি সাপ টাপ করে দিই। একলা মানুষ তো যতটুকু ফাঁকে ফাঁকে কাজ টাজ করুন যায়, সব কিছু তো আর মোবাইলের সামনে মোবাইলে ধারণ করা সম্ভব হয় না অনেক সময়, একলা মানুষ। তো যাই হোক রান্না বান্না করতেছে সীমা, কি রান্না বান্না করে দেখি গিয়া। তো দাদা ভাই দিদি ভাইরা আপনারা আমাদের সাথেই থাকেন। এদিকে ফিডালি বাইটটা লইছে আর কি। সকালে যে আপনার লাউ ফুলের বড়া, লাউ ফুল আনছেন, লাউ ফুলের বড়া করবো। আর তার সাথে আপনার আপনার আর কি পুঁই শাকের পাতা দিয়া আপনার শুটকি হিদল জোড়া আগে করে তুইছেন আর কি। হিদল জোড়া বলতে আমরা গ্রামে হিদল জোড়া করি আর কি, যেটা আপনার শুটকি ভর্তা করা হয় আর কি। তো এটা ওখানে ফেঁচায় ফেঁচায় পিডালিতে বড়ায় আর কি, এটা বড়া করবো আর কি। এটা খাইতে খুব স্বাদ লাগে। আজকে বাতাস আছে মোটামুটি ভালোই, বাতাসে ধরে লাই আর কি চুলার মধ্যে। তো এই যাইতেছে প্রায় পুঁই শাকের বড়া আর কি শুটকি দিয়া। আমরা কুমোর পাতার বড়া এই বছর খাওয়া হয়েছেই না। হ্যাঁ হ্যাঁ লাভ হতা দেখি তোর বা খাওয়ান যায় কি মিষ্টি লাভ হতা না দেশি এখান থেকে কটা দেশি লাভের পাতা লয়ে যাই। দল না খুব ভালো রে, ধরো তেল দিয়ে ব্যাগটাই কেমন যায়, লাউ পাতাও কেমন যায়, কুমোর পাতাও কেমন যায়, তেলের আঙ্গ ব্যাগটাই চলে। আমরা খালু ভিতরে দেওয়া যায় ঘাস টাস কাটতেছে হৃদয়ের ক্ষেতের ভিতরে, বেগুন ক্ষেতের ভিতরে মোটামুটি বালা বড় ঘাস হয়েছে আর কি। ঘাস কাটতেছে আস্তে আস্তে। তো আস্তে আস্তে হয়ে যেতেছে, হেন হয়েছে 3-4 আর কি। খুব জাল জল হইতেছে, আমি একটু খাইছিলাম আর কি। আসলে পুঁই শাকের পাতা দেয়া মোটামুটি ভালোই লাগে, আপনারাও খাইয়ে দেবেন যে। তবে সবচেয়ে ভালো লাগে তোমার কুমোরের পাতা দিয়ে, কুমোরের কচি পাতা দিয়ে আছে না, এটি দিয়ে ভালো লাগে। কিন্তু আমার তো সব কুমোরের পাতা নাই বেশি, টুন্ডা লাগিয়েছে, কুমোরের গাছই নাই বেশি। আবার নতুন করে লাগাইতেছে ওটাইতে। রহিম আমার বাড়িতে আছে, রহিম আমার বাড়িতে আসেন, ওখানে নাই, গাছ টুন্ড হয়েছে, মজা আছে একেবারে। গতবার লাগাইছিলাম না কুমোর গাছ, এবারে তো লাগাইলেছি মনে হয়, উঠছে না তো বোধহয়। চারিদিক দিয়ে খালি পাতার টুপ, কয়েকদিনে যা পড়ছিন সব পাতা মনে করেন যে টোহায় টোহায়া
আস্তে আস্তে টুপ টুপ দিতেছে আর কি। এটা এইবারই রমিতের মা আর হলো আমরা মামি, অন্ধ মামি যে এলে আর কি হুরা টুরা দিয়ে একখানা করতেছে আর কি সব কিছু। তো দাদা ভাই দিদি ভাইরা আজ থেকে ধরে না বছর মিনিমাম আগে যখন গরু বাছুর আসিন না, এরকম টাইমে মনে করেন যে বাড়িতে আইতাম, বাড়িতে আয়া একটুও অবসর পাইতাম না। এই 12টা থেকে 2টা লাগাতে আমার টাইম আসিন। এই টাইমের ভিতরে 3 গরুরে স্নান টান করাইতাম, 3 গরুর 3 বাছুর আসিন, গোবর টোবর ফালাইতাম, ফালাইয়া আপনার স্নান টান করাইয়া বাইরে বাইর করতাম, গরু ঘাস দইতাম বস্তা 2 বস্তা। কিবা যে সময়টা যাইতো টেরও পাইতাম না। কিন্তু আজকে 3-4 বছর ধরে তো গরু নাই। তো মাঝে মাঝে ঘাস টাস কাটা দেখলে আগের স্মৃতিগুলো মনে হয়ে যায়, যে আমরা খালু ঘাস কাটতেছে, যে ঘাস কাটা দেখে মনে করেন যে মনে হয়েছে আর কি আগের দিনের কথা। আজকে 3 বছর আগে আমার একটা রুটিন আছে, ভোর 5টা বাজে উঠতাম ঘুমের থেকে, ওইটা আমি আর সীমা মিললে গরুর গোয়ালের লেদার সাফ করতাম করিয়া, পরে মনে করেন যে 6টার ভিতরে একটু বছর এলে পরে, এটা শীত আর বর্ষা নাই, এক টাইমই বাড়ি নিয়ে লাগতো, কারণ দোকানদারি তখনকার সময় ভালো চলতো আমার। তো যাই হোক 6টার সময় আপনার ঘাস কাটা বাড়িতাম, 6টা থেকে 8টার ভিতরে আপনার ঘাস টাস কাটিয়া পরে আপনার আইতাম, আইলে পরে 8:30টার ভিতরে আর কি আমার গাই খিরাইতো। তখন আমার গোয়ালেও আপনার 35-40 কেজি দুধ আসিন আর কি। তো 3টা যখন একসাথে 8 পিস করে ফরইতো, তখন আপনার 30 কেজি 35 কেজি হইতো আর কি। আর একসাথে কাছাকাছি টাইমে যদি ফরইতো তো আপনার 55 কেজির মতো হইতো, কারণ আমার একটা বড় গাভী আসিন, এই গাভীটাই আপনার 25 লিটার দুধ দিত। এটা কিনে আনছিলাম আপনার 2,85,000 টাকা দিয়ে আর কি, আজ থেকে আরো প্রায় 4 বছর আগে। তো সেইবেলা আনছিলাম, আনার পরে আমার কপালটা ভালো আছেন, 2,80,000 টাকা কিনে আনছি আপনার 16 কেজি দুধ দেখে আর কি। পরে আমার বাড়িতে আয় 1 মাসের মাথাতে এই গায়ে দুধ দিচ্ছে আপনার 24 কেজি লাগাত। পরে যে গায়ে লোকের কাছ থেকে গায়ে কিনে আনছিলাম, এই লোকে এই খবর পায়া পরে এই গায়ের দাম আপনার 3,60,000 টাকা পর্যন্ত কইছে। 2,80,000 টাকার গাই 1 মাস পরেই। আমি কিন্তু গরু ফালার, বিদেশি গরু ফালার সিস্টেম কিন্তু আমি জানতাম আর কি। আমার একটা কলকায় দেয়া আসিন, আমি মেলা দিন ধরে মনে করেন আমি শুরু করছিলাম আপনার ক্রস দিয়ে আর কি। পরে আপনার 4 লিটার গাভী ফালছি, ওই 3 লিটার গাভী ফালছি, পরে আস্তে আস্তে 7-8 লিটার গাভী ফালছি। মানে আমি প্রথমেই বড়টার মধ্যে গেছি না, কারণ আমি যেহেতু নতুন মানুষ, আমি গরু ফালি আজকে প্রায় 7-8 বছর ধরে। এখন আজকে বিগত 2-3 বছর ধরে আপনার আমার গরু নাই, যে কোনো ভাগ্যের কারণেই হোক আমি গরুর লাগে অতিরিক্ত পাগল আসলাম। আমি ঋণ করে গরু কিনছি, কিনা এই ঋণ আস্তে আস্তে পরিশোধ করছি। আপনার আশা সমিতির থেকে লোন লইছি, ব্রাক থেকে লোন লইছি, লইয়া আস্তে আস্তে এই গরুর দেনা পাওনা পরিশোধ করছি আর কি। আমার গরুর প্রতি এত নেশা আছে, কিন্তু উডাউডি 2টা মাইর খাওয়ানে মনে করেন যে পরে গরুর নেশাটা আমার গেছে গা। এখন ওদের সামনের দিন আইতাছে, যদি ভগবান যদি কৃপা করে, সামনের দিনগুলোর মধ্যে ইচ্ছা আছে একটা ছোটো মোটো গরু ফালবার, কারণ গরুটা ফাললে সব দিক দিয়েই লাভ আছে। গোবরটা দিয়ে গইটা টইটা দেওয়া যায়, দুধ টুধটা খাইলে ফোলা ফান্ডার মাথার ব্রেনটা একটু ভালো হইব, নিজেও যেহেতু একটু পরিশ্রম করি, একটু দুধ টুধটা খাইলে যেমন ভালো আর কি। একটা দেশি গাই ফালনের চিন্তা ভাবনা আছে। আর আমি বিশাল বড় আমরা গ্রামের মধ্যে, আপনারা খোঁজ নিয়ে দেখবেন, আমার গ্রামের মধ্যে সর্বোচ্চ বড় গরু কিন্তু আমিই ফালছি। মনে করবেন 20 লিটার 25 লিটারের গরুর দুধ। কিন্তু আমরা যে গ্রামটা তাহি, এই গ্রামে প্রায় 60-70টা ঘর আছে আর কি হিন্দু সম্প্রদায়ের। এই গ্রামের মধ্যে সর্বোচ্চ বড় গরু আমিই ফালতাম আর কি। এরপরে মাঝখানে যে একটা গরু আনছিলাম 26 লিটার দুধের, এই গরুটা মনে করেন যে মোটামুটি আশপাশে এত বড় গরু মানে আমার চোখে পড়ছে না আর কি। মানুষে কইতো যে এটা বিশাল বড়, প্রায় 18 থেকে 19 মণ ওজনের গরুটা আছেন আর কি। তো যাই হোক সব কিছুর এই গরুটা মনে করেন যে আপনার খালি আসিন, এছাড়া 2টা গরু আপনার মিসিং হয়েছেন আর কি। যাই হোক এটা অতীতের কথা, ওনার মনে করতে চাই না, আগের কথা মনে হইলে অনেক কষ্ট লাগে বেশি। যারা গরু ফালে, আমি এমন দিন গেছে আপনার রাত্রেবেলা আয়া দেখছি যে গরুর ফ্যাটও না। আমি রাত্রেবেলা এমন দিন আছে আপনার খেতে থেকে ঘাস কাটিয়ে আনি না, গরু দইয়া রাতের 12টা বাজে গরুরে খাওয়াইয়া পরে শুইছি। যারা গরু ফালে দেখবেন যে গরু যদি একদিন না খায় তো মন মেজাজ কিন্তু খারাপ থাকে। তা আমারও কিন্তু এরকম সময় যাইতো যে গরু কেড়ে খাইলো না, মানে দেখা গেছে
দুপুরবেলা ভাত খাইতে বসি, গরুর এনে সামনে মাঠ দিয়েছি। অনেক সময় কিন্তু আপনার সারি সিস্টেম আছে, তো আমার এনে গরু, তো সারির মধ্যে মাঠ ডাইলে দিয়েছি। ভাত খাইতে গেছি, মনটা বাড়ি মারছে যে দেখেছে গরু কি ছানাটা খাইছে কিনা। গরু ছানা না খাইলে পরে আর ভাতই গেছে না পেটের ভিতরে। তো যাই হোক, এইভাবেই দিন কাটছে আর কি। কারণ আপনি যখন একটা জিনিস মন থেকে যখন আপনি ফালবেন, তখন এটার প্রতি যদি আপনি মনে করেন যে এই বুকের রক্ত দিয়ে এটার সাথে আপনার লাগে তেমন না, এটা গরু পালুন আর ব্যবসা করুন, যাই কিছু করুন, নিজ মন থেকে উদ্যোগটা নিলে যে কোনো জিনিস মনে করেন যে কাজ করতে সুবিধা হয় আর মায়া তাহে। আমার গরুর প্রতি প্রচুর পরিমাণে মায়া আছে। তো যাই হোক, অনেক কথাই বলছি, ভুল ত্রুটি হইলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। খালু যে ঘাস কাটতে আছে হঠাৎ করে মনে হয়েছে আর কি, এই কারণে কইলাম কথাটি আপনার কাছে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, এদিকে আপনার সীমার বড় হয়ে গেছে আর কি। ইয়ে হচ্ছে না মায় তুই কি দেখো গীতা চাবাই যাচ্ছ না? হ্যাঁ আই বাবা, হ্যাঁ এই মাথার থেকে এই মাথার তো শোনা যায়। কত মানুষ গেছে, আমরা গ্রামের কয়েকজন লোক সকালে কীর্তনটা শুরু করছে। গ্রামের মানুষ প্রথমে তো গ্রাম দিয়ে শুরু করে, পরে যায় অন্য দল আইছে। এটা তো একটা দল আইছে দেখছি, হ্যাঁ সাদা পাঞ্জাবি পরে দেখছিলাম না, কোন থেকে কেরা জানে কোথা থেকে আইছে। ইন্দা নামছে ইন্দ্র এনে বটগাছ তলার নামছে, দিন আইছে তো দেখছি কীর্তন গাইতে গাইতে আইছে। কীর্তন গাইতে গাইতে না, আমরা দলটা নামছে আর কি, এই জন্য কীর্তন গাইবো না। কীর্তন গাইতে না, অনেক সময় তো তোমার গায় না, আমরা গ্রামের কীর্তন তো না, আমরা তো গাইয়ে, কিন্তু এটা কীর্তনে আইছে আর কি, দলের লেগে এসে গান গাইবো দে খিচুড়ি আর সব। তো দাদা ভাই দিদি ভাইরা আসছিলাম নদীর পাড়ে আর কি, মাছ ধরার কথা আছে না আর কি। মাছ ধরতে দেখা যায় ওই যে অনেকটা দূরা, ওই যে আমি জুম ক্যামেরা দিয়ে দেখা, এই যে জালের ফেস যে যেন মাছ ধরতেছে আর কি, আমি জুম ক্যামেরা দিয়ে দেখাইলাম অনেকটা দূরা এই জায়গার মধ্যে মাছ ধরতেছে আর কি। আমরা বাড়ি থেকে বেশ খানিকটা দূরা, কত দূর আর যাইতাম না। আমি ভাবছি যে আমরা বাড়ির কাছে যে একটা কাটা আছে, এই কাটাটা নিয়ে ভাঙতেছে অনেকটা দূরা। সবাই খালি কয় যে আতায় আতায় মাছ ধরন যায়, আর একদিন দেখবাম চেষ্টা করে মাছ নিয়ে ধরন যায়। নদীর জল তো আপনার একদম শুকাইয়া গেছে গা, একটা রাজান করে যাইতেছে। আইছিলাম এদিকে আর কি, এটা আমার রমজান মামার ক্ষেত আর কি। রমজান মামা হইলো ওই যে আমার আগে গরু আছেন, রমজান মামা কিন্তু আপনার সব সময় আমরা বাড়ি থেকে দুধ টুধ নিত। রমজান মামা কিন্তু আমরা সাথে একটা খুব ভালো সম্পর্ক, মনে করেন নিজের আপন ভাগনার থেকেও বেশি। তৈলার সাথে একটা খুব ভালো সম্পর্ক, এই রমজান মামার ক্ষেত আর কি। আর রমজান মামার পাশে আছিল উজ্জ্বল মামার ক্ষেত, এটা হচ্ছে রমজান মামার ভাই আর কি, দুজনের ক্ষেত এই পাশাপাশি। এই যে এদিকে কলা গাছ টলা গাছ লাগাইছে, এটা তারা দিয়ারা কয় আর কি, দিয়ারার মধ্যে কলা গাছ লাগাইছে। নদীর ধারে যে হানিফার রমজান মামার ছেলে হয়েছে হানিফ আর কি। ওই যে সাদা মরিচ যা আছে সব হচ্ছে হাতের আলি আর কি, মরিচ কিনা না, সব গাছ কিনা না, এটা হচ্ছে হাতের আলি, বীজ পালাইছে পরে আর কি হয়েছে। হানিফ হইল পড়াশোনার পাশাপাশি আপনার আমার মামারে সহযোগিতা করে আর কি, গৃহস্থী কাজ কামে, খুব ভালো একটা ছেলে। এবার বিয়ে ভর্তি হয়েছিস না? বিয়ে ভর্তি আর কি। হানিফার ক্ষেত না না না, আর লাগতো না বেটা, কতটা দিয়ে কি ধরবো, হ্যাঁ ডাকবা দিয়া আস্তে আস্তে বাইন্দে দিতেছে হানিফে। আসলে আমরা যে হানিফেরা আছে তারা আমাদের নিজের আপন বড় ভাই থেকেও বেশি স্নেহ আদর করে আর কি। ডাকবা দিয়ে বাইন্দে নিতেছিল। হানিফ বেশি তোর মনে আছে ওই যে সীতা শোলাটার যে 4 কেজি না 3 কেজি ওজনের যে 2টা মাছ পাইছিলে,
হ্যাঁ তোর গড্ডির কথা আমার অহনো মনে হয় আসলে আজ থেকে প্রায় 3 বছর হইতো না 3 বছর আগে আপনার এই ডেজারে মাটি কাটানির আগে আমরা শ্মশান ঘাটের এদিকে আপনার এরা 3জনে মিললে বোধ হয় না 3জনে না 3জনে মিললে আপনার মাছ মারছেন আর কি প্রায় 1 ডেকের মতো তার মধ্যে আপনার 3টা মাছ পাইছেন আপনার 3 কেজি থেকে 3.5 কেজি ওজনের আপনার আর কি ওই ঘাস কাপ না আর এটা কি কয় আর কি কার্ভু মাছ সোনালি কার্ভু আর কি তো এরা আনন্দে আত্মহারা হয়েছে ওই যে ছড়া যে জাল দিয়ে আছে 2জনে টাইনে যে পায় এই জাল দিয়ে আর কি অনেক মাছ পাইছেন এদিন তারা তো মেলা মাছ পাইছিল এদিন তো যাই হোক টাটকা আপনার বেগুন দিয়ে দিল হানিফ তো যাই গা আপনার বাড়ির দিকে আস্তে আস্তে হানিফও যাইবো গা হানিফ পাইছেন ক্ষেতের মেশিনের কাছে আর কি মেশিনের কাছ থেকে টেস্টার নেওয়ার লেগে বাড়ির কাজ কাম করবো আর কি আমার দোস্ত কই গেছিল শরীফিয়া যাই গা আস্তে আস্তে যাইব এই রাস্তায় আমি যাই এই রাস্তায় হানিফে বেগুন দিয়ে দিছি কিছু নিছি না যে পরে বাবা এই কিছু নিছি না পরে কলা পাতার মধ্যে বান দিয়ে দিছি শুকনা মরিচ দিয়ে শুকনো মরিচ দিয়া বিহালে সন্ধ্যার আগে রান্না পরে দিয়ে আমি লাকড়ি চুলার মেয়ে জ্বালে কিন্তু পাতা বেগুন পোড়া কিন্তু সাদা আর পাতার মেয়ে দিলে পাতা জ্বালে নিবা হয় না একটা কাম করবো শিখ দিয়া দিবা শিখ শিখ দিয়ে দিই দুইটা তিনটা একসাথে দিয়া বাবা তেল দিয়ে মাহাইয়া বেগুনে কাটা কাটা টাটকা যে হকলে কেটে কেটে মানে বড়ে গাছের কাটার মতো কুলে লাও না কুলে লাগতো না বাঁধে খেতে জঙ্গল দিয়ে হইছে আস্তে আস্তে আগাছায় বইরে গেছে আমি ভাবছি না জানি কি দেখালছো তুমি চমকে গেছিলাম গা এই জায়গাটা এই জায়গাটি না একটু সাফ করে দিলে জায়গাটা কিন্তু দেখতে কিন্তু পরিষ্কার হইব আর দেখতে সুন্দর হইব ছেলে বুঝান যে লুদ্দা কিন্তু ঝুলতাছে আর না ঝুলতাছে বুঝো না লুদ্দা কিন্তু অনেক শুরু হয়েছে ও আগে তো আমরা চিন্তায় ছিলাম ভাবছিলাম লুদ্দা হইতো না ফুদনি গাছটি লাগাইছি কিন্তু ভগবানের আশীর্বাদে আমরা গাছে লুদ্দা ধরছে তো দেখাইতেছি লুদ্দাটি এই যে দেখেন এই যে লুদ্দা এক এক করে শুরু হইব আর কি যাই হোক কইছে তো নাহলে কত আশা করে লাগানো হয়েছে লুদ্দা যদি খাওয়া যদি না যায় তে লাগাই কি লাভটা খালি চিন্তায় আছে ফালাই দাও ওই যে লাকড়ি সাইডে দিয়ে ফালাই দাও আলাবালা দি আলাবালা কিভাবে এটা বুঝি না আমরা তো গাছ লাগাই গাছ গুঁড়া না দিয়ে লাগাইলে তো গাছ হইতো না কিন্তু আলাবালা তো গুঁড়া লাগে না এটি কিভাবে রে এটা খালি চিন্তা করি এইটা কিভাবে রে শাকও তো গুঁড়া পাটা লাগানি হয় না এটিও কিছু ফোন হয় আমরা এই সিমও হইলো এই আসতে তলে দিয়ে যেতে আলাবালা এটি ফেলাই দো হ্যাঁ আজকে তুমি কামলা দিয়ে আলতেছো আমরা বাড়িতে বুঝছো কামলা তো দিতেছো আজকে তো শুটকি ভর্তা ডাল রাঁধছি আর বড়া ভাজি কামলার খাওয়ান কিন্তু ভালো না এটি দিয়ে খাওয়ান লাগবো যদি খারাপ খাওয়াইতে মানছে মন্দ আপনারা আপনারা কইব তা কইরা তো মেন এটা তো মালিকটা তো তুমি কামলা তুমি মালিক তোমার নাম তুমি এবার আমার কি
শাশুড়ি বউয়ে বস্তা লয়ে যেতেছে গা। এদিকে সীমা ধন্যা গাছ লাগাইছেন আর কি। এই সীমা এটা কি তার ধন্যা পাতা সিরিয়াল না? না না জল দিও জল দিও, জল না দিলে কাম হইতো না। হ্যাঁ জল না দিলে কাম হইতো না। শখ করে লাগাইছো আলাপালা ডিস্টার্ব করে বিক্রমপুর যে দেখলাম সীমা অভাব নাই হয়ে রয়েছে। হ্যাঁ রাবু তো এটা খায় না, হ্যাঁ রাবু তো এটা খায় না, আর আমরা এটা খাই না। আমরা তো যত্ন করে রত্ন গুলাই তরি না। ওই যে এনো আছে আমরা কয়টা গাছ, এনো আছে একটা। আমার বিয়ানি কিতা লইছে, গলার হার লইছে তোমার লেগে। দেখো দেই দেই গলার হারটা বিয়ান সব নাশ করে আলছে আমার বিয়ানি। প্রাইভেট পড়াই আলছে ওর ক ইন্দা ওর ক সকলে প্রাইভেটটা পড়ছস অনেলে একটু দিলা কাইটে পরে পারিবে না। আয়ো সারানি প্রাইভেটে তখন পড়া আছেন আটকা আছেন ভিডিও নে। আরে মিষ্টি মুখ করতেছে প্রাইভেট থেকে আয় মিষ্টি মুখ করতেছে। কিটা এটা দেইছে দিলে কেমন লাগে আমার গলার হার। সোনা তো দিতেই হয়, সোনা দিতে হারে কিনা না হারে এই দিয়ে আসলে একটা সুন্দর এমন শিখ বানানোর কথা বলছিলাম বুঝছো। এই যে এটিতে গলার সাথে লাগিয়ে তো হ্যাঁ গলা দিয়ে দেহ, গলা দিয়ে দেহ স্বর্ণের চিক বানাই আছে সীমা। স্বর্ণের শিখ গরিবে স্বর্ণের শিখ ইমিটেশন দিয়ে বুঝছেন। 1 লাখ টাকা দিয়ে আনছো নাকি? হ্যাঁ 1 লাখ টাকা দিস। তুমি যে আমারে দিছ যখন টিয়া তুমি তো আমারে দিতে এটা দিয়ে বানাইছি, বানাইছি না কিনছি। তাও কি কত 200 টাকা না 250 টাকা দেখি না। কীর্তনে গেছিলাম যে কীর্তন দিয়ে কিনছিলাম। এইটা দেখে আমার বিরাট পছন্দ হয়েছে। মনের আশা উন্নত হয়েছে। মালাই দেখা যায় অনেক সুন্দর হয়েছে গলার চিকটা। হ্যাঁ যাইব না ভালো হয়েছে পড়লে সুন্দরই দেখা যায়। যাই হোক একবার না একবার তো মনের আশা পূর্ণ হইল। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে বউয়ের মনের আশা পূর্ণ হইলো আর কি। 200 টাকা দিয়ে অনেক পছন্দ হয়েছে আর কি সীমার। এটির সাথে মঙ্গলসূত্র হলে ভালো। হ্যাঁ মঙ্গলসূত্র ভাল লাগবে। হ্যাঁ কুইশাক পাতার বড়া দেখাইতেছি কতদিন পরে। আগে খাইছি অনেকবার খাইছি কিন্তু এখন কতদিন ধরে খাই না। কুইশাক পাতাটি বড় বড় আছেন তাই ভাবলাম হিদল ভর্তা করে দিয়া বড়া খাইলে বিরাট স্বাদ লাগবো। তখন খাইলাম। আচ্ছা কাঁচামরিচ হয়েছি না বড়ার সাথে, কারণ এটার ভিতরেই আছে জাল। হিদল ভর্তার সাথে কাঁচামরিচ দিছি ফুললিয়া ভর্তাটা জাল রয়েছে তাই আমি কাঁচামরিচ লইছি না। ভর্তাটা দিয়ে বড়াটা দিয়ে মাহে খাই দিয়ে কেমন হয়েছে। কষ্ট মষ্ট দেখা এলাই না আমি করছি। তুমি তো বলছো অনেকদিন পরে খাইতেছি ভালোই লাগবে। কুইশাক পাতার বড়া দিয়া স্বাদই লাগতেছে। আমি খাইছি আগে যারা খান নাই কুইশাক পাতার বড়া দিয়ে ভর্তা বইয়া আপনারা একদিন খাই দেখেন খুব ভালো লাগবো। আর যারা খাইছেন তো খাইছেনি।